রাত্রে ডিনারটা করব, একটু ময়দা মেখে রেখে দিয়েছি। আর বিশেষ করে গাওয়া ঘি দিয়েই খাবে, তো ময়দার সঙ্গে একটু কালো জিরে নয় কিন্তু এগুলো হলো জোয়ান, আমি কিন্তু কালো জিরে দিইনি, দিয়েছি জোয়ান আর একটু হিং আর একটু বিট নুন দিয়ে এটা মাখিয়ে রেখেছি, সৈন্দব বিট নুন না, সৈন্দব লবণ দিয়ে। আর এখানে এই যে ছানাটা খুব বেশি হয়নি, কারণ আমরা তো দুধটা আমি শিবানীদি সবাই খেলাম। তো এটা হচ্ছে তোমার নুনটা নিলাম, একটু বিট নুন নিলাম, আর এর মধ্যে একটু যেটা দেবো একটু ঘি দিলাম। এটা ঘি দিয়ে এটাকে ভালো করে মাখবো। আর এর মধ্যে দেবো একটুখানি চিনি। চিনি ঘি নেওয়ার পর খুব ভালো করে এটাকে আমাকে স্ম্যাশ করতে হবে, একদম যেমন করে রসগোল্লা টাইপের করে না, রসগোল্লা খুব করে ঠাসে দেখবে মিষ্টির দোকানে, খুব ভালো করে এটা আমাকে ঠেসে নিতে হবে। একটু ময়দাও আমি এর সঙ্গে নিয়ে নিলাম, কারণ একটু ময়দা না দিলে না জিনিসটা ধরবে না। আমি তো একটু লম্বা লম্বা করে করব আজকে, একটু ভাবছি শেপটা একটু লম্বা টাইপের দেবো, তো ওই জন্য এর সঙ্গে একটু ভালো করে ময়দা অল্প করেই দিলাম, তোমার সামনেই দিলাম দেখলে। তো এগুলোও কিন্তু ভালো করে ঠাসতে হবে, যদি আমি ভালো করে একটু না ঠাসি তাহলে কিন্তু যে জিনিসটা আমি চাইছি সেটা কিন্তু হবে না। আলুটা হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, মানে সিটি পড়েনি, তার মধ্যে আমি বন্ধ করেছি। আর খুবই কম, তোমার জায়গাদের মতন অল্পই করবো। আর আমি একটু কালকে সকালের জন্য রেখে দেবো, ব্রেকফাস্টে একটু আমি এটাই খাবো। তো ছানাটা যেভাবে ঠেসে মেখে নিয়েছি, তো আমি এটাকে একবারে ভেজে নেবো, মানে পিস করে তো ভাজি, তো অল্প আছে, এটাকে আমি একদম কড়াই তেলের ওপরে একদম ভেজে নিয়ে তারপরে পিস করব। ছানাটা, এই যে ছানাটা, এটা যে পনির যেটা, এটাকে আমি তেলে ভাজবো তার আগে এটা মশলা বানিয়ে নিচ্ছি। যে মশলাটাই হচ্ছে, এটা হচ্ছে আদা বাটা, গলাটা একদম বসে বসে গেছে, সারাদিন উপোস তো। একটু আদা নিলাম, আর এর মধ্যে জিরে আর লঙ্কা দিদি বেটে দিয়ে গেছে একসঙ্গে, একটু জিরে লঙ্কাও এর সঙ্গে নিলাম। আচ্ছা, একটু কমিয়ে দিই গ্যাসটা। সঙ্গে নিলাম হলুদের গুঁড়ো, নিলাম অল্প একটু কালার যাওয়ার জন্য লঙ্কার গুঁড়ো অল্প, আর একটু ধনে, এটা তো হ্যাঁ এটা জিরে, একটু ধনে নিই, খুব অল্পই ধনে নেবো। আর ফোড়নে একটু জিরে দেওয়ার কথা, তো জিরে তো দিদি সবটাই বেটে দিয়ে গেছে, ঠিক আছে দেখছি কী করা যায়। তো এটা পেস্ট করে নেবো। অলরেডি তেলটা আমার খুব গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি আস্তে করে পনিরটা দিয়ে দিই। একদম এই তেলেই পনিরটা ভেজে নিয়ে তারপরে আমি এই থালাটায় নিয়ে নেবো, ভাজার পর তারপরে ছুরি দিয়ে আমি পিস পিস করে নেব। যখন সময় কম থাকে তখন একটা একটা করে পনির ভাজতে বড্ড কষ্ট হয়, তো পনির ভালো করে মিষ্টি ময়দা তারপরে একটু বিট নুন সব দিয়ে ভালো করে ঠেসে নেওয়ার পর এই রকম করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে এই সেটটা রেখে তারপরে এটা যদি ভেজে নাও, আর তোমাকে আলাদা করে একটা একটা করে ভাজতে হবে। ভাজাটা উল্টে নিয়েছি, পনিরের ভাজাটা, এটা একদম নতুন ধরনের একটা ট্রিক্স। এটা তাড়াহুড়া করতে গেলে, যখন একটা একটা করে ভাজতে গেলে প্রচুর সময় লাগে, তো তোমরা একবারে এইরকম ভেজে নিলে খুব সুবিধেও হবে। আর এবারে এটাকে পিস করে নাও আলুটাকে করার পর। তো এবারে আমি আলুর জলটা ঝরাবো, কারণ আলুটাকেও আমি এই তেলে একটু নেড়ে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, ভেতর দিকটা একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে, কিন্তু তা না, হয়ে এসছে ভাজাটা। তো এটাকে আমি এবার তুলে নেব, তুলে তারপরে এটাকে পনিরের মতন পিস করব। তো এই যে তেলটা রয়েছে, এই তেলে এই যে আমার হালকা বাপানো যে আলুগুলো, আমি হালকা বাপানো দিয়ে দিই। একটু ভালো করে তেলে নেড়ে দিলে না ভাবটা খুব ভালো হয়। একটু ভাপিয়ে নিয়েছি আমি, একটু ভাজা হোক ততক্ষণ। জিরেটা নেই, একটু জিরে ফোড়ন নিয়ে আসি। শিবরাত্রি, স্বামী দেবতার জন্য ভোগ তৈরি হচ্ছে। হ্যাঁ, এবার এটাকে আমি একটু পিস পিস করে কাটবো।
আচ্ছা, আমি আর ভালো করে কেটে নিয়ে আসছি। এই তেলেই করব, বেশি আর তেল দেবো না। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম একটু হিং। তো ফোড়নটা ভাজা ভাজা হতে হতে এখানে আমি দেখো যেটা আমি মশলাটা একসঙ্গে রেখেছিলাম, জিরে বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো আর অল্প একটু আমার একটু লঙ্কার গুঁড়ো দিছিলাম, তো সেটা এবার এই মশলাটার উপর এটা আমি এই মাছটা চালিয়ে নিই। খুব কম তেলেই করব, কারণ নামানোর আগে এটাতে একটু ঘি দেবো। আর পনিরটা যখন মাখিয়েছি, যখন ঠেসেছি আর কি ময়দা দিয়ে সব কিছু দিয়ে, তখন কিন্তু এর মধ্যে একটু ঘি আমি মিশিয়েছিলাম। তো অলরেডি মশলাটা আমার কষা হয়ে আসছে। আর একটু কষা হয়ে এলে আমি এর মধ্যে দেবো টমেটো সস আর একটু মিষ্টি আর নুন। এর সঙ্গে শেয়ার করা হয়নি, একটু নুন দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব বিন্দু বিন্দু। আর এই যে টমেটো কেচাপ আমি অ্যাড করেছি। এর মধ্যে আমি একটু কাসুরি মেথি, এটা আমার ছোটো মাসি, আমার ছোটো মানে টুকু মাসি আমার জন্য দিয়ে দিয়েছে। ছোটো মামা অনেকটা নিয়ে এসেছিলো, তো আমাকে বললো তুই একটু নিয়ে যা। কাসুরি মেথি অনেকে দেয়, মানে পরে ভেজে গুঁড়ো করে দেয়, সেও আমি দিই। তো আজকে আর দেবো না, একবারে এর সঙ্গেই কষিয়ে নেব। আর এর মধ্যে আলুগুলো যে ভাজা আছে, ভাজা আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিই। ভালো করে একটু মশলার সঙ্গে আলুটা ভালো করে মজে যাবে, তারপরে আমি জল দিয়েছি, জলটা দিয়ে দেবো। আর জলটা যখন ফুটে যাবে তখন আমি ভাজা পনিরগুলো ওর মধ্যে অ্যাড করব। মশলা আলু একদম মজে গেছে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো, যদিও আমার বর খাবে না, রেখে দেবো এটা কালকে যখন আমি ব্রেকফাস্টে নেবো, ওই জন্য দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। পরোটা দিয়ে খাবে, বেশি ঝোল রাখছি না, ওই জন্য মাখো মাখোই হবে। দারুণ একটা সেই রেস্টুরেন্টের গন্ধ বেরিয়েছে। আজকে শিবরাত্রির দিন আমাদের কি পাপ হবে ভগবান জানে বাবা। মানে কসুরি মেথিটা দিয়ে দিলেই না একটা রেস্টুরেন্ট স্টাইলের একটা গন্ধ আসে, দেখবে। এটা ফুটে গেলে পনিরগুলো দিয়ে দেবো। ফুটে উঠেছে ঝোলটা, এবার এর মধ্যে আমি ভাজা পনিরগুলো অ্যাড করে দিলাম। ফুটুক, একটু কমিয়ে দিই, ফুটতে থাকুক আর একটু মানে ভেতরে ভেতরে মানে তোমার পনিরগুলোর মধ্যেও একটু যদি রসটা না ঢোকে না ভালো লাগে না। তাহলে মাছ খেয়েছে বলে বলে রাত্রেবেলা মাছ খাবো না। আচ্ছা ঠিক আছে, তো কী করবো, তো ছানা খাইনি আজকে, ওই ছানাটা দিয়ে আর একটু আলু দিয়ে ছানা দিয়ে একটু তরকারি করে দিয়েছি। এবারে যে ছানাটা সেটা কিন্তু আমি পিস পিস করে ভাজিনি, একসঙ্গেই ভেজে নিয়েছি। কি করে করেছি সেটা আজকে মুখরোচক চ্যানেলে আমি দিয়ে দেবো, কাল সকালে তোমরা দেখে নিতে পারবে। যে পিস পিস করে তো ভাজা কষ্টকর, তো আমি একসঙ্গেই ভেজে নিয়েছি। আর তার সঙ্গে নিশ্চয়ই খাবে লুচি, তো এখানে নিচে এটা করলাম পনিরটা, আর উপরে গিয়ে লুচিটা ভাজবো, যে লুচির মধ্যে আমি জোয়ান টোয়ান মিশিয়ে দিয়েছি। তো চলো এইটা করে নিই, ওপরে লেচি হয়ে গেছে, এবার বেলে নেব। ও বেলা হয়ে গেছে, কালো কালোগুলো কিন্তু নোংরাও নয়, কিছু না, এটা কালো জিরেও নয়, এটা আমি কিন্তু জোয়ান দিয়েছি, কারণ জোয়ানটা দিলে ভালো করে হজমটা হয়। তো চলো এবার ভেজে ফেলি। তখন সব কিছু আমি শেয়ার করেছি, একটা কথা বলতে ভুলে গেছি, নীলের দিন আর শিবরাত্রির দিন ঘিয়ের প্রদীপ দিতে হয়, পিওর ঘি। মানে তুমি ভাবলে যে একটু সর্ষে তেলের যে প্রদীপটা জ্বালালাম তার মধ্যে একটু ঘি ঢেলে দিলাম, তা কিন্তু হবে না, তোমাকে একদম পিওর ঘি দিয়ে সলতেটা দিতে হবে। তো এখনও সময় আছে, যদি কেউ না দিয়ে থাকো তাহলে দিয়ে দাও, আর নাহলে কাল সকালে, কালকে রাত্রে দিলেও হবে, শিবরাত্রির পরের দিন চতুর্দশী প্রায়, ওটাতেও দিলেও হবে। যদি অনেকে কেউ ভুলে গিয়ে থাকো তাহলে কালকে করে দিলেও হবে। ঘিয়ের প্রদীপ, নীল ষষ্ঠী আর তোমার শিবরাত্রি পুরো ঘিয়ের প্রদীপ দিতে হয়, পিওর ঘি। তো চলো, আর বরের খাবারটা রেডি করছি। হ্যাঁ, একটু একটু কষ্ট তো হয়, সারাটা দিন
চলে তো, তো কিছু করার নেই, করতেই হবে। কি করবো বলো, ও তো একটু খেতে ভালোবাসে, বরটা আমার খুবই পেটু, তো তার জন্য সকালবেলাটা মাছ টাছ খেয়েছে বলে বলছে এই বেলাটা আর আমি খাবো না। আমি যে ঠিক আছে, তাই সই, চলো ভেজে ফেলি, ওকে খেতে দিয়ে দিই। এতে সাদা তেলে ভাজি না, তোমরা জানো, তোমাদের দিদি কেন আজকে সাদা তেল দিচ্ছ, সর্ষে তেল নয় কেন? সর্ষে তেল নয়, আজকে সাদা তেলে দিয়েছি। বিশেষ করে এটা যেহেতু এটা সরস্বতী পুজোর সময় এসেছিলো ঠাকুরের, তো সর্ষে তেলে একটু প্রবলেম হয়, ওই জন্যই সর্ষে তেল না দিয়ে সাদা তেল আর ঘিতেই করেছিলাম। আর জামাইবু তো ভীষণ ঘিয়ে লুচি ভালোবাসে, তো ইচ্ছা পুরোটাই আমি যেন ঘি দিয়ে করি, কিন্তু পুরোটা ঘি দিয়ে করবো না। এই তো ঘি আছে, এই সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে নেবো। তো পরপর ভাজবো। ভাজাটা দেখি পারি কিনা শেয়ার করতে, একা করছি তো। আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি অ্যাড করে দিলাম। ঘি গন্ধটা বেশ ভালো লাগে। শুধু ঘি দিয়ে ভাজা আমার শাশুড়ি মা শ্বশুরবাড়িতে যেটা হতো না, ওরা কোনোভাবেই কিছু মিশিয়ে দিত না, মানে পুরো পিওর ঘি দিয়ে। তখন আসি গরু, বড় বড় গরু ছিল। তো আমি এবার একটু ফ্রাই মোডে দেব, কারণ তেল ভালো করে যদি গরম না হয় তাহলে কিন্তু ফুলবে না। এরকম একটু ফ্রাই মোডে দিয়ে দিয়েছি। ভাজবো, ভেজে এইখানটায় রাখবো। চলো একটা ছাড়ি। তো তোমরা ভাবছো যে লুচিগুলো একদম পুতুল খেলার লুচির মতন হয়ে গেছে। একদম পুতুল খেলার মতো লুচিগুলো না হলে কিন্তু ভালো করে ফুলবে না। সাদা সাদা করতে গেলে এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দিতে হবে। একটু সময় যদি দেখো চলে যাচ্ছে তাহলে কিন্তু লুচি তোমার লাল হয়ে যাবে। সাদা সাদা লুচি যদি করতে চাও তাহলে তোমাকে চটপট করেই কিন্তু উল্টোতে হবে, একবার এদিক একবার ওদিক। তো অলরেডি আমার হয়ে গেছে, তো এটা আমি তুলে নেব। তো প্রথমে ফ্রাই মোডে দিয়ে দিলাম, ফ্রাই থেকে কিন্তু তারপরে কিন্তু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লুচি কালো হয়ে যাবে। তো এরপরে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো এটা কিন্তু স্লোতে আছে, এই জন্য এটা একটু সময় লাগবে। যেহেতু ওটা ফ্রাইতে ছিল তাড়াতাড়ি হয়ে গেছে, তাও ফুলছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ফোলার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে এইভাবে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু তোমার লুচি একদম কালো কালো হয়ে যাবে এবং সেই লুচির সাদা ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে না। প্রত্যেকে দেখবে, অনেকে আবার পোড়া একটু কালো কালো লুচি ভালোবাসে, সেটা ভয়, কারণ ভাবে বোধহয় লুচিটা ভালো করে ভাজোনি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লুচি যদি খেতে হয় জাস্ট এইভাবে দিয়ে দাও, দিয়ে একটুখানি এরকম নাড়তে নাড়তেই দেখবে লুচি ফুলে যাচ্ছে। এইবারে ফুলে ফুলে উঠছে, দেখো ফুলে গেল সুন্দর, দেখো। এই সঙ্গে সঙ্গে এটাকে তোমরা উল্টে দাও, ব্যাস হয়ে গেল সাদা সাদা লুচি। আমার তো পরপরই ভেজে নিচ্ছি, অলরেডি সব কটাই ফুলছে। তো শুভরাত্রি বন্ধুরা, বরকে খেতে দিয়ে দিই। আমার সব ভাজা হয়ে গেছে, দেখো প্রত্যেকটা লুচি সুন্দর কেমন ফুলেছে এবং সাদা, কালো হয়নি। তো সাদা লুচির ট্রিক্সটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুবই সোজা, তবে মনে রাখতে হবে দিয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করলে হবে না, মানে এপাশ ওপাশ করে তোমাকে বারবার নাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু লুচি তোমার লাল হয়ে যাবে। আজকে রাত্রে জামাইবাবুর নিরামিষ ডিনার, ফুলকো জোয়ান দেওয়া লুচি, আর একটু গাওয়া ঘি, সাদা তেলের সঙ্গে গাওয়া ঘি মিশিয়ে ভেজেছি। একটু গাওয়া ঘি গোটাটা দিয়েই বলছিল, তো আমি শুনিনি, যা বলবে শুনতে হবে নাকি, কোনো কথা, ওর সব কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তো ওই জন্য সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে গরম গরম ভেজে দিলাম। আর এই যে পনিরটা একসঙ্গে ভেজে নিয়েছি, ভেজে পিস পিস করে, তো সবই মুখরোচক চ্যানেলে দিয়ে দেবো, যদি ইচ্ছে করে, যদি ভালো লাগে তো দেখতে পারো।